তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। আপনি যদি মুভি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি কখনোই চাইবেন না মুভি পাইরেসি হোক। আর আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে সাকিব খানের কোনো মুভি পাইরেসি করবেন না। আমাদের মধ্যে কিছু কিছু ইউটিউবার সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য বিগ বাজেটের কোনো মুভিকে পাইরেসি করে দেয়। আপনি কি জানেন এই পাইরেসির জন্য প্রযোজক বড় বাজেটের ফিল্ম করতে ভয় পায়? যদি কোনো মুভি কেউ পাইরেসি না করে তাহলে প্রযোজকের অনেক ভরসা হয় এবং সে কোনো বড় বাজেটের ফিল্ম বানানোর চেষ্টা করে। আপনি তো নিশ্চয়ই চাইবেন বাংলাদেশি ফিল্ম অনেক বড় হোক, আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি বড় করতে একমাত্র আপনিই পারেন। কেননা আপনি যদি কোনো মুভি পাইরেসি করে দেন তাহলে সেই মুভির প্রযোজক আবার দ্বিতীয় কোনো ফিল্ম বানাতে গেলে এত বড় বাজেট নাও নিতে পারে। তাই আপনার আশেপাশে কাউকে যদি দেখেন সিনেমা হলে গিয়ে কোনো মুভি ভিডিও করে সেগুলোকে পাইরেসি করে দিচ্ছে, রুখে দিন, বন্ধ করুন পাইরেসি। আপনি কি এটাও জানেন পাইরেসির জন্য ওটিটিতে ফিল্ম রিলিজ হয় না সহজে? যদি এই পাইরেসি বন্ধ করে দেওয়া যায় তাহলে কোনো ফিল্ম ভালো বিজনেস করার পরেই সেটা ওটিটিতে রিলিজ দেবে। আর যারা এইসব পাইরেসি করছে তারা কি ভাবছে তাদের চ্যানেল থেকে লাখ টাকা ইনকাম হবে? কখনোই না। এই পাইরেসি যদি তাদের চোখে পড়ে তাহলে তার চ্যানেলটা ডেট পর্যন্ত হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে বলবো আপনারা সিনেমা হলে গিয়ে মুভি দেখে আসেন এবং বাংলা সিনেমাকে একটা বড় বাজেটে নিয়ে যান। আর যারা সাকিবিয়ান আছেন তারা সাকিব খানকে আরও বড় করতে রুখে দিন পাইরেসি। তো ভিউয়ার্স, পাইরেসি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা।